কাহিনী শুরু হয় তাইওয়ান থেকে, যেখানে লুসি নামের এক আমেরিকান মেয়েকে দেখানো হয় যে স্টাডিজ এর জন্য তাইওয়ানে এসেছে। এখানে আসার পরে তার একজন নতুন বয়ফ্রেন্ড হয় যে কিনা সবসময় উল্টাপাল্টা কাজ করে। আজকে সে লুসিকে একটা হোটেলের বাইরে নিয়ে আসে আর বলে হোটেলের ভেতরে একজন লোক আছে, তুমি এই ব্রিফকেসটা তাকে দিয়ে আসো, এর বদলে তুমি $1000 পাবে। কিন্তু লুসি সরাসরি না করে দেয়। সে বলে এত ছোট কাজের জন্য এত টাকা, নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা আছে। এই কথা বলে লুসি যখন এখান থেকে চলেই যাচ্ছিল তখন লুসির বয়ফ্রেন্ড একটা হ্যান্ডকাফের সাহায্যে সেই ব্রিফকেসটা আটকে দেয় লুসির হাতে। এখন এই ব্রিফকেসটা তাকে হোটেলে ডেলিভার করতেই হবে। লুসি অনিচ্ছা সত্ত্বেও হোটেলের ভেতরে যায়। সে রিসেপশনে সেই লোকের নাম বলে যার কাছে সে ব্রিফকেসটা ডেলিভারি করবে। এমন সময় কিছু লোক নিচে আসে। অন্যদিকে লুসির বয়ফ্রেন্ড তাকে বাইরে থেকেই দেখছিল, কিন্তু যেই লোকগুলো নিচে এসেছে তারা লুসির বয়ফ্রেন্ডকে মেরে ফেলে। এটা দেখে লুসি ভয় পেয়ে যায় আর এদের কাছেই লুসিকে সে ব্রিফকেসটা ডেলিভার করতে হবে। লুসি বুঝতে পারে যে সে অনেক বড় ঝামেলায় ফেসে গেছে। এই লোকগুলো লুসিকে ধরে হোটেলের একটা ঘরে নিয়ে আসে যেখানে একজন গ্যাংস্টার ছিল। সে লুসিকে বলে তোমাকে এটা খুলতে হবে। এটা বলে এরা সবাই লুকিয়ে পড়ে। এটা দেখে লুসি ভয় পেয়ে যায়। সে জিজ্ঞেস করে এর ভেতরে কি কোনো ডেঞ্জারাস কিছু আছে? সে বলে না। তখন লুসি জিজ্ঞেস করে তাহলে সবাই কেন লুকিয়ে পড়ছে? তখন এই লোকটা বলে যে লোকটা এটা তোমাকে দিয়েছে, আমি তাকে বিশ্বাস করি না। এখন এরা লুসিকে একটা পাসওয়ার্ড বলে, এই পাসওয়ার্ডটা দিয়ে ব্রিফকেসটা খোলা যাবে। লুসি ভয়ে ভয়ে পাসওয়ার্ডটা দিয়ে সে ব্রিফকেসটা খোলে আর সবাইকে বলে যে এই ব্রিফকেসটার ভেতরে 4টা প্যাকেট আছে আর সেগুলোর ভেতরে নীল রঙের পাউডার রয়েছে। এটা শুনে সবাই বাইরে আসে। এখন গ্যাংস্টার লুসিকে জিজ্ঞেস করে তুমি কি আমাদের জন্য কাজ করবে? লুসি মানা করে দেয়। এমন সময় গ্যাংস্টারের একজন লোক লুসির উপরে আক্রমণ করে যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখে যে তার পেট কেটে ব্যান্ডেজ করা আছে, যেন তার অপারেশন করা হয়েছে। লুসির মনে হয় হয়তো অপারেশন করে এরা তার কোনো একটা অর্গান বের করে নিয়েছে। তখন তার কাছে একটা লোক আসে আর বলে ব্রিফকেসের ভেতরে যে 4টা প্যাকেট ছিল তার মাঝে একটা আমরা তোমার পেট কেটে ভেতরে ঢুকিয়ে দিয়েছি। এখন আমরা তোমাকে যেখানেই পাঠাবো তোমাকে সেখানেই যেতে হবে। সেখানে অপারেশন করে তোমার পেট থেকে সেই প্যাকেটটা বের করে নেওয়া হবে। লুসি এই কাজটা করতে চাইছিল না, কিন্তু সে জানে যে এই লোকগুলো অনেক ডেঞ্জারাস। সে রাজি না হলে যে কোনো কিছুই করতে পারে। আর তখন এখানে আরো 3জন লোককে নিয়ে আসা হয়। এদের পেটের ভিতরেও লুসির মতো অপারেশন করে বাকি 3টা প্যাকেট ঢুকিয়ে দেওয়া হয়েছে। তখন এই লোকটা বলে তোমাদের সবাইকে আলাদা আলাদা দেশে গিয়ে এই প্যাকেট ডেলিভারি করে আসতে হবে। সেখানে আমাদের লোক তোমাদের অপারেশন করে এই প্যাকেটগুলো বের করে নিবে। তোমাদের মাঝে কেউ যদি আমাদের সাথে বিট্রে করার চেষ্টা করো তাহলে তোমাদের জানিয়ে রাখছি তোমাদের সবার নাম ঠিকানা আমাদের কাছে রয়েছে। আমরা তোমাদের সম্পূর্ণ পরিবারকে মেরে ফেলবো। এখন এই 4 জনের মুখে কালো কাপড় দিয়ে ঢেকে তাদের আলাদা আলাদা নিয়ে যাওয়া হয়। যখন লুসির মুখ থেকে কাপড় সরানো হয় তখন সে দেখে যে তার সামনে 2জন মানুষ দাঁড়িয়ে আছে, যাদের মাঝে একজন লুসিকে মলেস্ট করার চেষ্টা করে, কিন্তু লুসি ডিনাই করে। তাই এই লোকটার অনেক রাগ হয় আর সে লুসিকে অনেক খারাপ ভাবে মারতে শুরু করে। লুসি নিচে পড়ে যায়। তাই এই লোকটা লুসির পেটে অনেক জোরে কিক মারে। এর ফলে লুসির পেটে যে প্যাকেটটা ছিল যার ভেতরে ভয়াবহ ড্রাগ আছে সেটা লিক হয়ে যায়। এর আগে পৃথিবীতে এই ড্রাগটা কোনো মানুষকেই দেয়া হয়নি, তাই মানুষের উপরে কিরকম রিয়াকশন হবে সেটা কেউই জানে না। অন্যদিকে আমরা একজন সায়েন্টিস্টকে দেখি যে তার সারা জীবনে মানুষের ব্রেনের উপরে স্টাডি করেছেন। তিনি একটা লেকচারে বলছেন যে আজ পর্যন্ত মানুষ তার সম্পূর্ণ জীবনে তাদের ব্রেনের মাত্র 10% ব্যবহার করেছে আর 10% ব্যবহার করেই আমরা এই দুনিয়া বদলে দিয়েছি। এই পৃথিবীতে শুধুমাত্র ডলফিনই একমাত্র জীব যে তার ব্রেনে 20% ব্যবহার করেছে। তাই 100 কিলোমিটার দূরে থাকা সত্ত্বেও তারা তাদের সাথীদের সাথে কমিউনিকেট করতে পারে। যদি মানুষ তার ব্রেনের 20% ব্যবহার করে তাহলে তারা তাদের বডির ব্যাপারে সবকিছু জানতে পারবে। মানুষের সম্পূর্ণ বডি তার নিজের কন্ট্রোলে চলে আসবে। অন্যদিকে লুসিকে দেখানো হয় তার পেটে ড্রাগের প্যাকেট লিক হওয়ার কারণে তার মাইন্ডের ভেতরে ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়। সে এখন তার ব্রেনে 20% ব্যবহার করতে পারছে। তখন সেই লোকটা আবার এখানে আসে যে লুসির পেটে মেরে সেই ড্রাগের প্যাকেটটা লিক করে দিয়েছিল। সে আসার সাথে সাথে লুসি শান্ত হয়ে বসে পড়ে, কারণ সে জানে এখন যদি সে ডিনাই করে তাহলে এই লোকটা তার আরো ক্ষতি করতে পারে। সে এই লোকটাকে ইশারা করে যে সে রেডি আছে, অর্থাৎ সে যা ইচ্ছা লুসির সাথে করতে পারে। তাই লোকটা লুসির কাছে আসে। যখন লুসি এই লোকটাকে কাছে আসতে দেখে তখন সে একটা পাঞ্চ মেরে তার বেল্ট টেনে তাকে দূরে ছুড়ে দেয়। এরপরে সেই বেল্টের সাহায্যে সে সেখানে থাকা টেবিলটা তার কাছে টেনে নিয়ে আসে। এই টেবিলের উপরে সেই লোকটার গানটা রাখা ছিল। লুসি সেই গান দিয়ে সেখানে থাকা সবাইকে মেরে ফেলে। এরপরে সে একটা ট্যাক্সি করে সোজা হসপিটালে যায়, কারণ তার পেটে থাকা প্যাকেট থেকে এখনো কন্টিনিউয়াসলি ড্রাগ লিক হচ্ছিল। সে একটা অপারেশন থিয়েটারে আসে। সেখানে একজনের অপারেশন হচ্ছিল। সে স্ক্রিনের সামনে যায় যেখানে সে পেশেন্টের শরীরে কি হচ্ছে সবকিছু স্টাডি করে তার গান বের করে সে পেশেন্টকে গুলি করে মেরে ফেলে। এটা দেখে সেখানে থাকা ডক্টরসরা হতবাক হয়ে যায়। তখন ডক্টর লুসিকে জিজ্ঞেস করে এটা তুমি কি করলে? লুসি জানায় তুমি একে হাজারো অপারেশন করেও বাঁচাতে পারতে না, কারণ এর টিউমার তার স্পাইন পর্যন্ত ছড়িয়ে গেছে। এরপরে সে ওই লোকটাকে বেড থেকে নিচে ফেলে দিয়ে নিজে সেই বেডের উপরে শুয়ে পড়ে। সে ডক্টরকে বলে আমার পেটের ভেতরে একটা প্যাকেট আছে যার মাঝে ভয়াবহ একটা ড্রাগ রয়েছে আর এই প্যাকেট থেকে ক্রমাগত আমার শরীরে সেই ড্রাগ লিক হচ্ছে, তুমি অপারেশন করে এটা বের করে দাও। তখন ডক্টর বলে ঠিক আছে, কিন্তু তার আগে তোমাকে অ্যানেস্থেসিয়া দিতে হবে যাতে করে তোমার অপারেশনে কোনো ব্যথা না লাগে। লুসি বলে তার দরকার নেই, তুমি এভাবে আমার অপারেশন করো। এটা বলে সে তার গান ডক্টরের দিকে তুলে ধরে। তখন ডক্টর বলে তুমি তোমার গান
নিচে রাখো, আমি অপারেশন করে ড্রাগের প্যাকেটটা তোমার পেট থেকে বের করে দিচ্ছি। যখন ডক্টর লুসির অপারেশন করে তখন লুসি তার মাকে ফোন করে তার ছোটবেলার এমন এমন কথা বলে যেসব শুনে তার মা অবাক হয়ে যায়, কারণ সে এমন সময়ের কথা বলছিল যখন সে 4 বা 6 মাস বয়সী ছিল। তখন তার মা তাকে জিজ্ঞেস করে, তোমার এত আগের কথা কেমন করে মনে আছে, তুমি তো তখন অনেক ছোট ছিলে। তখন লুসি বলে, আমার তোমার দুধের টেস্টও মনে আছে। আসলে এখন লুসি তার ব্রেইনে 20%-এরও বেশি ব্যবহার করতে পারছে। ডক্টর সেই প্যাকেটটা লুসির পেট থেকে বের করে নেয়। লুসি জিজ্ঞেস করে, এখানে আর কতটুকু অবশিষ্ট আছে? ডক্টর বলে, অর্ধেক প্যাকেট। তখন লুসি জিজ্ঞেস করে, আমার বডিতে যে ড্রাগ আছে সেটার রিয়েকশন কখন শেষ হবে? তখন ডক্টর বলে, এর জন্য আমার জানতে হবে যে এটা কি ধরনের ড্রাগ। লুসি জানায় এটা CPH4। এটা শুনে ডক্টর হতবাক হয়ে যায়। সে বলে, এটা যদি সত্যি CPH4 হয় আর তুমি এই পরিমাণ ড্রাগ তোমার শরীরে কনজিউম করে নিয়েছো, তাহলে তুমি এতক্ষণ জীবিত আছো কি করে? লুসি ডক্টরকে জিজ্ঞেস করে, CPH4 আসলে কি? ডক্টর জানায়, মেয়েরা তাদের প্রেগন্যান্সির 6th উইকে এটা তার বডিতে প্রডিউস করে, যেটা তার বাচ্চার জন্য অ্যাটমিক বুস্টের মতো কাজ করে। আমি শুনেছিলাম যে কেউ এটার সিনথেটিক ভার্সন বানাচ্ছে, কিন্তু এটা বানানো হয়ে গেছে, সেটা বিশ্বাস হচ্ছে না। তুমি এখনো বেঁচে আছো কি করে? লুসি বলে, খুব বেশি সময়ের জন্য বেঁচে থাকবো না। এখন লুসি হসপিটাল থেকে বাইরে আসে। সেখানে তার আশেপাশে যতগুলো নেচার রয়েছে সেগুলো খালি চোখে সে দেখতে পাচ্ছিল, এমনকি গাছের ভেতরে কি চলছে সেটাও সে দেখতে পাচ্ছে। এরপর লুসি সেই গ্যাংস্টারের কাছে আসে যে তার পেটের ভেতরে এই প্যাকেটটা অপারেশন করে ঢুকিয়ে দিয়েছিল। সে তাকে জিজ্ঞেস করে, আমাকে বলো বাকি 3 জন কোথায় যাদের শরীরে করে আরো 3টা প্যাকেট পাঠিয়েছো? আমার বাকি 3টা প্যাকেটও লাগবে। গ্যাংস্টার তাকে কিছুই বলে না। তখন লুসি গ্যাংস্টারের মাথায় হাত রেখে তার ব্রেনের সাথে কানেক্ট করে নেয় আর জানতে পারে যে এর মাঝে একটা প্যাকেট রোমে যাচ্ছে আর একটা বার্লিন এবং অপরটা প্যারিসে। এরপরে লুসি আবারও তার ফ্ল্যাটে আসে যেখানে তার ফ্ল্যাটমেট ছিল। লুসি তাকে জিজ্ঞেস করে, আমি কি তোমার ল্যাপটপ ব্যবহার করতে পারি? এখন লুসি ল্যাপটপে সেই সায়েন্টিস্ট সম্পর্কে ইনফরমেশন বের করে যে ব্রেনের উপরে রিসার্চ করছিল। সে তাকে ফোন করে আর বলে, আমি তোমার সাথে দেখা করতে চাই, আমি তোমার সাথে রিসার্চ করেছি। তখন সায়েন্টিস্ট হাসে আর বলে, তুমি কি মজা করছো? তুমি জানো আমি কত পেজ লিখেছি? লুসি জানায় 6734। আমি সবগুলো পড়েছি। লুসি সব পেজগুলো একটু আগে 2 মিনিটে পড়ে শেষ করেছে। এটা শুনে সায়েন্টিস্ট অবাক হয়ে যায় আর তখন সে তার টিভির স্ক্রিনে লুসিকে দেখতে পায়। লুসি জানায়, আমি আমার ব্রেনের 28% ইউজ করতে পারছি। আমি আমার বডি, অন্য কারো বডি, এমনকি ইলেকট্রনিক ডিভাইসও কন্ট্রোল করতে পারি। আমার ভয় লাগে না, ব্যথা লাগে না, কোনো ডিজায়ারও নেই। ওই প্রত্যেকটা জিনিস যা একজন মানুষকে মানুষ বানায় সেগুলো সব আমার মধ্য থেকে নিঃশেষ হয়ে গেছে। লুসি সায়েন্টিস্টকে বলে, আমার কাছে ম্যাথমেটিক্স, কোয়ান্টাম ফিজিক্স এবং সায়েন্সের অনেক ইনফরমেশন চলে এসেছে, আমার এগুলো কি করা উচিত? সায়েন্টিস্ট বলে, পাস ইট অন, যাতে করে আমাদের সামনের জেনারেশনের এগুলো কাজে আসে। আমাদের শরীরের সেলদের এটাই কাজ, তারা তাদের প্রতিটা ইনফরমেশন সামনের সেলের কাছে পাস অন করে দেয়। তখন লুসি বলে, আমার কাছে আর 24 ঘন্টা সময় আছে। 24 ঘন্টার মাঝে আমি মারা যাবো আর এর মাঝে আমি এসে তোমার সাথে দেখা করব। এটা বলে সে তার ফ্ল্যাটমেটের সাথে কথা বলে তাকে জানায় যে তার শরীরে অনেক ধরনের সমস্যা রয়েছে, তাকে তার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। এটা বলে সে এখান থেকে চলে যায়। লুসি বাকি 3 জনকে খোঁজার জন্য এয়ারপোর্টে আসে আর তার নিজের শরীরের উপরে তার এতটাই কন্ট্রোল যে সে তার ড্রেস ও চুলের রং পরিবর্তন করে ফেলে। এরপরে লুসি একজন পুলিশ অফিসারকে ফোন করে সেই 3 জনের ব্যাপারে জানায় যাদের পেটে অপারেশন করে ড্রাগের প্যাকেট ঢুকিয়ে দেওয়া হয়েছে আর এরা এখন দেশ ছেড়ে চলে যাচ্ছে। পুলিশ অফিসার লুসির কথা বিশ্বাস করে না, কিন্তু কিছুক্ষণ পরে লুসি তাকে এমন সব ইনফরমেশন দেয় যে সে বাধ্য হয়ে লুসির কথা বিশ্বাস করে। এখন লুসি প্লেনে বসে 2 হাতে অনেক দ্রুত ল্যাপটপ চালাচ্ছিল, যেটা দেখে তার পাশে বসে থাকা প্যাসেঞ্জার অবাক হয়ে যায়। তখন একজন কেবিন ক্রু লুসিকে ড্রিঙ্কস এনে দেয়। লুসি যখন ড্রিঙ্কে চুমুক দেয় তখন তার একটা দাঁত খুলে সেই গ্লাসে পড়ে। আসলে এখন লুসির ব্রেন 40% কাজ করছে। যখন সে কাশি দেয় তখন আরো কয়েকটা দাঁত খুলে তার হাতে চলে আসে। ধীরে ধীরে তার সম্পূর্ণ শরীর গলে যেতে শুরু করে। সে নিজেকে কন্ট্রোল করতে অনেক চেষ্টা করে, কিন্তু না পেরে সে ছুটে ওয়াশরুমে যায়। যখন তাকে একজন কেবিন ক্রু আটকানোর চেষ্টা করে তখন সে তার পাওয়ারের সাহায্যে তাকে দূরে ছুড়ে দেয় আর ওয়াশরুমে গিয়ে খুব দ্রুত দরজাটা বন্ধ করে ফেলে। লুসি দেখে যে তার শরীর ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যাচ্ছে, তাই তার চেহারা একেবারে বিকৃত হয়ে গেছে। তাই সে দ্রুত তার ব্যাগ থেকে সেই ড্রাগের প্যাকেট বের করে কোনো একটা জানোয়ারের মতো খেতে শুরু করে আর তাই সে কিছুক্ষণের মাঝে সম্পূর্ণভাবে বাতাসে মিলিয়ে যেতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর লুসির চোখ বিভিন্ন প্রাণীর মতো পরিবর্তন হতে হতে আবারও নর্মাল হয়ে যায়। পুলিশ সেই 3 জনকে অ্যারেস্ট করে নিয়ে আসে যাদের পেটের ভেতরে লুসির মতেও ড্রাগসের প্যাকেট ঢুকে দেওয়া হয়েছিল। লুসিও তাদের কাছে আসে, কিন্তু তখন সেখানে সেই গ্যাংস্টারের লোকেরা চলে আসে। তারা সেই লোক 3টার পেট থেকে ড্রাগসের প্যাকেট বের করার আগে লুসি তার পাওয়ারের সাহায্যে তাদের 12টা বাজিয়ে দেয়। এরপরে লুসি সেই 3টা প্যাকেট নিয়ে পুলিশ অফিসারের সাথে সায়েন্টিস্টের কাছে আসে যে অনেক আগে থেকে তার জন্য অপেক্ষা করছিল। এখানে তার টিমও ছিল। লুসি এদের ম্যাথমেটিক্স, সায়েন্সের এমন সব ক্যালকুলেশনস বলছিল যেটা শুনে এরা অবাক হয়ে যায়, কারণ মানুষ কখনো এভাবে চিন্তাই করেনি। এরপরে সে তার হাতকে ডাবল করে ফেলে, কারণ এখন তার শরীরের উপরে তার সম্পূর্ণ কন্ট্রোল রয়েছে। সে বলে, আমাদের বলা হয়েছে 1+1=2 হয়, কিন্তু আসলে এই পৃথিবীতে নাম্বারস বা ওয়ার্ডস এর কোনো এক্সিস্টেন্সই নেই। মানুষ তাদের এক্সিস্টেন্সির জন্যই এগুলো বানিয়েছে। সায়েন্টিস্ট জিজ্ঞেস করে, এই পৃথিবী যদি ম্যাথমেটিক্স এর জন্য না চলে তাহলে পৃথিবীটা কে চালাচ্ছে? লুসি
এক্সাম্পল দেওয়ার জন্য স্ক্রিনে একটা গাড়িকে দেখায় যার স্পিড সে ক্রমাগত বাড়িয়েই যাচ্ছে। ধীরে ধীরে এর স্পিড এত বাড়িয়ে দেয় যে গাড়ির স্ক্রিন থেকে হারিয়ে যায়। লুসি এদের জানায় যে সময়ের গতি এই ব্রহ্মাণ্ডতে সত্যি আর বাকি সবকিছুই মিথ্যা। এখন লুসি এদের বলে আমাকে CPH4 এর 3টা প্যাকেট কনজিউম করতে হবে যাতে করে আমি আমার ব্রেইনের 100% ব্যবহার করতে পারি। তখন পুলিশ অফিসার সেখানে এসে বলে গ্যাংস্টার এখানে তার সব লোকদের নিয়ে চলে এসেছে, তোমাকে তোমার কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে, আমরা খুব বেশি সময়ের জন্য তাদের আটকে রাখতে পারবো না। এখন লুসি বলে যাওয়ার সময় চলে এসেছে। এরপরে লুসি যতগুলো ড্রাগ ছিল সবগুলো তার শরীরে কনজিউম করতে শুরু করে। এখন লুসির ব্রেন অনেক বেশি পার্সেন্টেজে কাজ করতে শুরু করে দেয়, তাই তার শরীর থেকে একটা কালো রঙের লিকুইড বের হয় আর আশেপাশে সব ইলেকট্রনিক ডিভাইসকে কনজিউম করতে শুরু করে। এখন লুসির ব্রেন 90% এর বেশি কাজ করছে যার ফলে সে টাইম ট্রাভেল করতে পারে। সে 1000 বছর পেছনে যায় যেখানে সে কিছু আদিম মানুষকে দেখে। এরপরে সে ডাইনোসরের যুগেও যায় আর ফাইনালি সে সেই সময় যায় যেখানে এই পৃথিবীর প্রথম মানুষ ইভলভ হতে শুরু করেছিল। লুসি এখানে তার সাথে কিছু সময় কাটায়। এরপর লুসি আমাদের পৃথিবী থেকে বাইরে ব্রহ্মাণ্ডকে দেখে আর সেই সময়কে দেখে যে সময় বিগ ব্যাং হয়েছিল যার মাধ্যমে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল। এখন এই ঘরে এসে গ্যাংস্টারটা চলে আসে আর লুসির উপরে গান টার্গেট করে, কিন্তু যখনই সে গুলি চালায় তখনই লুসির ব্রেন 100% অ্যাক্টিভেট হয়ে যায়। সে হঠাৎ করে এখান থেকে হারিয়ে যায়। এখানে শুধু তার কাপড় পরে থাকে। গ্যাংস্টার সায়েন্টিস্ট ও তার টিমকে জিজ্ঞেস করে মেয়েটা কোথায় গেছে, কিন্তু গ্যাংস্টার সায়েন্টিস্টের কোনো ক্ষতি করার আগে সেখানে পুলিশ অফিসার চলে আসে আর তাকে মেরে ফেলে। এখন লুসির ভেতর থেকে যে কালো রঙের লিকুইড বের হয়ে ইলেকট্রনিক ডিভাইস গুলো কনজিউম করেছিল সেটা দিয়ে লুসি একটা সুপার কম্পিউটার বানায় আর সেটার সাহায্যে তার ব্রেনে যত ইনফরমেশন ছিল সেগুলো একটা পেন ড্রাইভে ট্রান্সফার করে দেয়। সেই পেন ড্রাইভটা সুপার কম্পিউটার সায়েন্টিস্টকে দিয়ে দেয়। এরপর সুপার কম্পিউটারটা ডিস্ট্রয় হয়ে যায়, অর্থাৎ লুসির ব্রেনে যত ইনফরমেশন ছিল সেগুলো সে পাস অন করে দিয়েছে। পুলিশ অফিসার সায়েন্টিস্টকে জিজ্ঞেস করে সে কোথায়, আর তখন তার মোবাইলে একটা মেসেজ আসে যেখানে লেখা ছিল আই এম এভরিওয়্যার, অর্থাৎ লুসি সব জায়গায় আছে। তার ব্রেন তার কনসিয়াসনেস সেই প্রত্যেকটা জিনিসকে দেখতে পাচ্ছে, ফিল করতে পারছে। আর এরই সাথে এই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়।